আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে নিয়ে আসলাম কি চিকেন কচুরি। আর চিকেন কচুরিটা কিন্তু আমি বানাইতেছি। চিকেনগুলো আমি দুপুরবেলা বাজি করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য, আর বাকি অংশ দিয়ে আমি সন্ধ্যার নাস্তাটা বানাইতেছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে চিকেন কচুরিটা। আর কচুরিটা কিন্তু আপনারা ডাল দিয়ে বানাতে পারেন, আবার ডিম দিয়েও, আলু সিদ্ধ দিয়েও, যে যার মতো ইচ্ছা করে ভিতরে পুরটা দিয়ে বানাতে পারেন। আর আমি কিন্তু নর্মালি যেভাবে বাসাতে আমরা চিকেন বাজি করে এইভাবে কিন্তু বাজি করেছিলাম, আর এগুলো দিয়ে আমি চিকেন কচুরিটা বানাইতেছি। আর কম বেশি সবাই তো বাজি করতে পারে, এইভাবে কিন্তু আমি বাজি করেছি। আর এদিকে আমি নিয়ে এসেছি 1.5 কাপ আটা, আর আটার মধ্যে আমি দিতেছি স্বাদ মতো লবণ, আর চিনি দিতেছি 2 চামচ বেকিং পাউডার। আর এখন দিয়ে আমি অ্যাড করে দিব আবারও রেগুলার সয়াবিন তেল। আর চিনিটা দিলে কিন্তু কচুরির কালারটা খুব সুন্দর আসে, তার জন্য দিলাম। আর সবগুলো উপকরণ আমি আগে এইভাবে মেখে নিতেছি। আর এইভাবে যখন আমার মুঠের মধ্যে দলা হয়ে আসবে তখন কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে আমি কামিরটা তৈরি করে নিব। আর আমি অল্প অল্প করে এইভাবে পানি দিয়ে আমি কামিরটা তৈরি করে নিতেছি। আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই চিকেন কচুরি রেসিপিটা। আর আমি একটু নতুনভাবে করে নিতেছি, ডিজাইন করে। আপনারা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পাশে থাকবেন সব সময়, সবার কাছে অনুরোধ করতেছি। আর এদিকে আমি কামিরটা তৈরি করে নিয়ে আমি ছোটো ছোটো লেচি করে নিতেছি। আর লেচিগুলো আমি একটা কাঠের মধ্যে নিয়েছি, আর একটা বেলনা নিয়েছি। আমি এগুলো দিয়ে ছোটো করে আমি রুটি বানিয়ে নিতেছি। আর এদিকে আমি ফ্রুট কালার নিয়েছি, আর একটা চাকনি নিয়েছি, আর একটা ব্রাশ নিয়েছি। আর আমি চাকনিটার মধ্যে কিন্তু আমি ডিজাইন করে নিব এই রুটিটা কিন্তু আমি বেলে নিতেছি। আর আমি এক এক করে সবগুলো রুটি আমি এভাবে বেলে নিব। আর আমি পিঠা তোলার এই চাকরির মধ্যে কিন্তু আমি একটু ডিজাইন করে নিতেছি খুবই সাধারণভাবে। আর একটু দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি ডিজাইনটা করে নিতেছি। আর এইভাবে ডিজাইন করে নিলে কিন্তু ছোটো বড়ো সবার কাছেই ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল চিকেন কচুরিটা। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আর এইভাবে কিন্তু বাসাতে মাঝে মধ্যে নাস্তাটা একটু অন্যভাবে বানালে খুবই ভালো লাগে। আর দেখেন আমি ফ্রুট কালারটা এইভাবে আমি চাকনির উপরে দিয়ে আমি এভাবে কালারটা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নিতেছি। আর চাকনিটার ওই পাশটা কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে দিলে ডিজাইনটা তৈরি হয়ে যায়। আর আমি ওই রুটিটা কিন্তু আমি ডিজাইন করে একটা সাইডে রেখে দিতেছি। আর ওইদিকে আমি ছোটো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আর একটা রুটিও কিন্তু আমি এইভাবে চাকনির মধ্যে আমি চেপে চেপে নিতেছি, দিয়ে আমি কালারটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি রুটির চতুর্দিকটা আমি নর্মাল পানি দিয়ে আমি একটু ভিজিয়ে নিতেছি, নর্মাল পানি দিয়ে দিতেছি চতুর্দিক দিয়ে। আর আমি মধ্যখানে আমি চিকেনের পুরটা কিন্তু আমি দিয়ে দিতেছি। আর আমি কিন্তু পাইপিনের উপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, কারণ এইদিকে তেলটা গরম হয়ে যাবে। আর আমি চিকেন কচুরিটা আমি ডিজাইনটা করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব, সাথে সাথে দিলে কিন্তু ভালো হয়। আর দেখেন আমি পুরটা দিয়ে দিতেছি এভাবে। পুরটা দিয়ে কিন্তু আমি দুইটা রুটি আমি এভাবে চেপে লাগিয়ে দিব। আর এই চিকেন কচুরিটা কিন্তু বিকালে কি সকালবেলা আপনারা কিন্তু সব সময় নাস্তাটা বানিয়ে খেতে পারেন, খুবই দারুণ লাগে। এটা তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আপনারা তো দেখে বুঝতে পারতেছেন কতটা দারুণ হয়েছে দেখতে। আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি কচুরিটা এভাবে দিয়ে আমি ভেজে নিব। দেখেন কচুরিটা ফুলে উঠেছে। আর এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো কচুরি আমি ভেজে নিব। আর এক পিসটা হয়ে গিয়েছে, এখন আমি দুইটা চাটনি দিয়ে কিন্তু আমি এভাবে উল্টিয়ে নিব। আর এই চিকেন কচুরিটা কিন্তু আমি একটু সাইজে বড় দিয়েছি, তার জন্য দুইটা চাটনি দিয়ে এইভাবে উল্টে নিতে হয়, একটু বড় হয়েছে। আর আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন কচুরিটা বানিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের খুবই একটা প্রিয় নাস্তা। আর আমি কিন্তু চিকেন কচুরিটা দেখেন আমি লাল করে ভেজে নিতেছি, লাল করে ভেজে নিলে কিন্তু মুসমুসে হয়, খেতে খুবই ভালো লাগে। আর আমি দুপুরবেলা যে বেঁচে যাওয়া চিকেন কচুরিটা এটা কিন্তু আমি শুধু এড করেছিলাম ধনিয়া পাতাটা, আপনাদেরকে আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর কোনো কিছু আমি দিছি না, শুধু ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েছি চিকেনগুলোর সাথে। আর দেখেন আমার কচুরিটা মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখে বুঝতে পারতেছেন। এদিকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি সবগুলো আমি অফ ক্যামেরা এইভাবে আমি এক এক করে ভেজে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আর একটা আমি ভেঙে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে আর কতটা মসমসে হয়েছে। আর বাহির থেকে কিন্তু পুরি না এনে আর কচুরি বাহির থেকে কিনে না এনে বাসাতে কিন্তু এভাবে তৈরি করে খেলে সবাই কিনে একসাথে খুবই ভালো লাগে। আর দেখেন আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিতেছি কতটা মসমসে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে।